হয়তো অনেকেই শুনেছে যে জাহান্নাম অনেক কষ্টদায়ক জায়গা, অনেক ভয়ঙ্কর জায়গা। সামান্য একটা কবরের দৃষ্টান্ত দিয়ে আমি আমার সামনে আলোচনা আটানোর চেষ্টা করব। দেখবেন আমরা মানুষ জাতি সামান্য এই দুনিয়ার এই সামান্য দুনিয়ার রৌদ্র আপনার সহ্য হয় না। একবেলা খেদে আমি সহ্য করতে পারি না। ছাদ থেকে পড়ে গেলে হাত পা ভেঙে যায়, অ্যাক্সিডেন্ট করলে গা খাম হয়ে যায়, সামান্য গরম পানি দিয়ে হাতের মধ্যে পড়ে যায়, দেখবেন ওই যন্ত্র টিকতে পারি না, ডাক্তারকে যেতে হয়, মেডিসিন খেতে হয়, কতই না ছোটাছুটি করতে হয় আপনাকে আমাকে। সামান্য দুনিয়ার এটুকু যন্ত্রণা আমি সহ্য করতে পারি না। কিন্তু হাদিস বলতেছে যেখানে আপনাকে আমাকে মাটি দেওয়া হবে সেই স্থানের মাটিটা আপনাকে আমাকে প্রত্যেকটা দিন ডাক দেয় আর বলে, আনা বাইতু দুদুন, আনা বাইতু দুদুন। ও দুনিয়াবাসী শোনো শোনো, আমি তো পোকা মাকড়ওয়ালা ঘর। যেইখানে আপনাকে আমাকে মাটি দেওয়া হবে সেই স্থানের মাটিটা আপনাকে আমাকে প্রত্যেকটা দিন এইভাবে ডাক দেয়, আনা বাইতু দুদুন, আনা বাইতু দুদুন। ও দুনিয়াবাসী শোনো শোনো, আমি তো পোকা মাকড়ওয়ালা ঘর। সুতরাং আমার কাছে যখনই আসবে একটু সাবধানে আসিও। আমার কাছে আলিশান খাট পাইবা না, আলিশান এসি পাইবা না, আলিশান বিছানা পাইবা না। সুতরাং যখনই তুমি আমার কাছে আসবে একটু সাবধানে আসিও, কারণ আমি হলাম আনা বাইতু দুদুন, আমি হলাম পোকা মাকড়ওয়ালা ঘর। কবর বলতেছে যেখানে আপনাকে আমাকে মাটি দেওয়া হবে সেই স্থানের মাটিটা। দেখবেন সামান্য একটা মশার ভয়ে কতই না মশারি টাঙাতে হয়, ফ্যান টাঙাতে হয়, এসি টাঙাতে হয়। সামান্য একটা মশা ভয়ে আপনাকে আমাকে দিয়ে এত প্রস্তুতি নিতে হয়। তাহলে একবার কল্পনা করেন, যদি আপনি ওই ভয়ানক কবরে যান, যদি আল্লাহকে নারাজ করে ফেলে আপনার কি অবস্থা হতে পারে? পারবেন সইতে ওই ভয়ানক কবরকে সহ্য করতে? আমার তো নাই। যখন কোনো মাইয়েত মৃত্যুবরণ করে, যখন ওই ব্যক্তি যখন পাপী হয়, তখন তার আত্মীয় স্বজন থেকে মাটি দিয়ে চলে আসে, যখন ওই ব্যক্তির কাছে দুইখানা ফেরেশতা আসবে, তাকে ওঠানো হবে, তাকে রুহু ফিরে দেওয়া হবে, তাকে প্রশ্ন করা হয় মান রব্বুকা। সে বলবে হা আল্লাহ, আমি জানি না। যে ব্যক্তি পাপী তার কথা বলতেছি। তাকে 2 নম্বর প্রশ্ন করা হবে মান দিনুকা। সে বলবে হা আল্লাহ, আমি জানি না। তাকে 3 নম্বর প্রশ্ন করা হবে মান নাবিয়ুকা। আর একটা বর্ণনা পাওয়া যায় হাযা রাসূল, তাকে ইশারা করে দেখানো হবে, বাস ঘটনা একই। সে বলবে হা আল্লাহ, আমি জানি না। এটা মেইন টাইম উচ্চ স্বরে ভয়ঙ্কর কণ্ঠে উপর থেকে বলতে থাকবে, সে মিথ্যা সাক্ষী দিয়েছে, সে মিথ্যা বলেছে। সুতরাং তাকে পরিয়ে দাও জাহান্নামী পোশাক, বিছিয়ে দাও জাহান্নামী বিছানা, আর মাটিকে বলতে থাকো তাকে চারিদিকে চাপ দিতে। হাদিসের শব্দটা খেয়াল করবেন, কি বলতেছে? পরিয়ে দাও জাহান্নামী পোশাক। আজ যে আপনি আমি রং বেরঙের 1000 টাকা দামের পোশাক পরিধান করেছি, ওই পোশাক পরিয়ে দেওয়া হবে না, আগুনের পোশাক পরিয়ে দেওয়া হবে। ওই পোশাক পরিধান করার ক্ষমতা কি আপনার আমার মধ্যে আছে? আমার তো নাই। সামান্য দুনিয়ার রৌদ্র আপনার সহ্য হয় না, তাহলে ওই আগুনের পোশাক পরিধান করার ক্ষমতা, ওই যন্ত্রণা, ওই শাস্তি, ওই কঠিন বেদনা সহ্য করার ক্ষমতা কি আপনার আমার আছে? আমার তো নাই। যখন বলা হবে বিছিয়ে দাও জাহান্নামী বিছানা, আপনি আমি যে রং বেরঙের খাট, লাখ টাকা দামের বিছানা সাজিয়ে যেই আলিশান রাত্রে 7 টাকা ঘুম দিই, ওই বিছানা দিয়ে দেওয়া হবে না, আগুনের বিছানা দিয়ে দেওয়া হবে। ওই বিছানায় থাকার ক্ষমতা কি আপনার আমার আছে? আমার তো নাই। মাটিকে যখন বলা হয় মাটি তুমি চাপ দাও, হাদিসের বর্ণনা এসেছে মাটি যখন চাপ দিবে তার 1 পাঞ্জরের হাড় 8 পয়েন্ট ঢুকে যাবে। ওই কঠিন কষ্ট কি সহ্য করার ক্ষমতা আপনার আমার আছে? সামান্য আদলা ইট যদি পায়ের মধ্যে পড়ে যায়, ওই যন্ত্রণা টিকতে পারি না, ওই কষ্ট সহ্য হয় না, ডাক্তারের কাছে যেতে হয়, মেডিসিন লাগাতে হয়, ওষুধ খেতে হয়, সামান্য এইটুকু যন্ত্রণা সহ্য করতে পারি না। তাহলে একবার কল্পনা করেন, যদি আল্লাহকে নারাজ করে দিন পার করে পরকালে যান, কবরে যান, তাহলে আপনার অবস্থা কি হতে পারে? আপনার অবস্থা কি হতে পারে? সুতরাং ওই ভয়ানক আযাব, ওই ভয়ানক কষ্ট সহ্য করার ক্ষমতা আমার তো নাই, হয়তো আপনারও নাই। হয়তো আপনিও পারবেন না কষ্ট সহ্য করতে। সে নাই বলবো আর আল্লাহকে নারাজ করে দিন পার করিয়েন না। আর ওই জাহান্নাম থেকে, ওই কঠিন আযাব থেকে বাঁচার জন্য